গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ঠিক আছি। এখন বাজে 10টা 20। আজকে তাড়াতাড়ি ছিল, বাবানও স্কুলে গেলাম। তো আমি 8:45 আজকে ঘুম থেকে উঠেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে ভোরবেলা বাবান এত কান্না করে উঠেছিল যে মানে চিৎকার করে। এখন চা খাচ্ছি 10টা 20-তে দিয়ে। যাই হোক, উঠে বাবানকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে দিয়েছি প্রেসারে। ও খেয়ে গেছে। 1 সেকেন্ড ধরো। চলে গেল। তারপর রুটি আর সব সবজি দিয়ে একটা তরকারি করলাম। এই যে আমারও টিফিন নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। একবারে নিয়ে এসেছি। খেয়ে দিয়ে আবার আজকে হাবড়া যাব, তোমাদেরকে বলেইছি। ও সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘর দোর মুছি, চান টান করে রেডি হতে হবে। তাড়াতাড়ি করে বেরিয়ে গেলে ভালো হয়, কারণ শিয়ালদা দিয়ে গেলেই ট্রেনে বসার জায়গা পাওয়া যায়। দমদম থেকে প্রচণ্ড ভিড় হয়। দমদম থেকে প্রচণ্ড ভিড় হয়। তো আমরা এখান থেকে চলে যাব। ওখানে গিয়ে আমরা কজনই যাব দেখা হচ্ছে। এটা তো অবশ্যই তোমাদের সঙ্গে ট্রেন শেয়ার করব। আমি এখন কাজগুলো কমপ্লিট করব। তো কালকে তো বললামই আমি ওই রেস্টুরেন্টে খাওয়ার জন্য, যেহেতু আমার বার্থডেতে কাউকে খাওয়ানো হয়নি, ওদেরকে অনামিকাকে তার জন্য খাইয়ে দিলাম। আর রাতেবেলা কিছু খাইনি, তো এখন খাবার নিয়ে চলে এসেছি। তো খেয়ে দিয়ে নিই, তারপর কাজকর্ম করব। আর মেয়েদের লাইফ তো এইরকমই। মেয়েদের লাইফে যতই কষ্ট থাকুক না কেন, হাসি মুখে সেটাই করতে হবে। সমস্ত কাজও সমস্ত কাজ অ্যাটেন্ড করতে হবে, সব কিছুই করতে হবে। সমস্ত কাজ অ্যাটেন্ড করতে হবে, কাজও করতে হবে, আবার যেতেও হবে, সব কিছুই করতে হবে। সেটাই করছি। কারণ কেউ যদি ভাবে থামিয়ে দেবে, সেটা তো সে পারবে না, কখনোই সে পারবে না। চেষ্টা করতেই থাকতে পারে। তো সেটা কেউই পারবে না। আমার কাজ আমি করবই। কারণ এইটুকুনি আমি এতদিনে বুঝেছি যে মেয়েরা ইনকাম না করলে তাদের কোনো দাম থাকে না, কোনো জায়গাতেই দাম থাকে না। ইনকাম করলেও যে খুব একটা থাকে সেটাও না, তবে ইনকাম না করলে একদমই থাকে না। তো চলো, আমরা দেখতে থাকো। আমি খেয়ে নিই, তারপর আসছি। ট্রেনে হাবড়া যাচ্ছি, বেঙ্গালোর উঠে গেছি শিয়ালদাতে। ট্রেনে প্রচণ্ড ভিড়, ভিড়ের মধ্যে তাও যেতে হচ্ছে, কারণ হাবড়ার কাজটা করতে হবে। তো দেখো, আমি দেখাই কিরকম ভিড় হয়েছে ট্রেনে। আমরা পৌঁছে গেছি, এখন মানিকপুর মেলায় যাচ্ছি। দেখো, আমরা এখন ভ্যানে আছি, ভ্যানে করে যাচ্ছি। তো ভ্যানের পরিস্থিতি হচ্ছে না লাফাচ্ছে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। এই মতন আমরা প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, নামতে পারা যাচ্ছিল না, এতটা ভিড় ছিল। তো এইভাবেই যাচ্ছি। দেখো, চলো সাথে দেখো, দেখতে দেখো। রাত্রি কটা পর্যন্ত লোক থাকে দাদা? কত পর্যন্ত ভিড় থাকে? একটা? হ্যাঁ, মানে লোক যাওয়া শুরু করে কখন থেকে? খুব ভিড় হয় না? খুব ভিড় হয়। তো দেখো, দেখতে থাকো। বাবা, ভয় পেয়ে গেছি আমিও।
দুটো লোক বেশি হয়েছিল। তারপর হাবড়া মার্কেট বন্ধ ছিল, বাজার বুঝলেন। হ্যাঁ বলেন। তারপর হাবড়া বাজার বন্ধ ছিল, হ্যাঁ তারপর ভালো বৃষ্টি। কালকে ভালো ভিড় ছিল। আচ্ছা, আজকে আবার একটু কম হবে না? আবার শনি রবি বেশি হবে, তাই না? কাল পরশু আবার বেশি যাচ্ছি, এই রাস্তা দিয়েই যাচ্ছি। কি রাস্তা? হ্যাঁ দাঁড়া, তুলে দিচ্ছি। এই দেখো মেলায় মামি এসে চলে গেছে। এই যে দেখুন, এই যে দেখো মেলা, এই যে ওখানে বাউল গান হচ্ছে। সাড়ে পাঁচটা আমার তো প্রয়োজন হলে যাবো, বুঝেছো? যদি কেউ হারিয়ে যায় 5:30। আমরা এখন বাড়ি যাচ্ছি। আমরা এখন অশোকনগর স্টেশনে বসা, ট্রেন 7টার সময় ট্রেন আছে। তো মেলাটা প্রচণ্ড ভিড় হচ্ছে, একদিনে কমপ্লিট করা একদমই অসম্ভব, কারণ মেলাটা দু সাইড দিয়ে হচ্ছিল। এক সাইডটা কমপ্লিট হয়েছে, আর এক সাইড কমপ্লিট হলে হয়তো ভালো হতো, কিন্তু আমাদের হাতে যেহেতু টাইমটা অনেকটাই কম, অনেকটাই কম, মানে খুব শর্ট টাইমে, কারণ আমাদের 9:30 আমাদের বাড়ি পৌঁছতে পারছি। এইখানে জায়গাটাও অনেকটা দূর, ওর জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে এলাম, কারণ আমরা যদি আর একটু আগে আসতাম ভালো হতো, কিন্তু যাই হোক সে বললেই তো হয় না, সবারই একটা কাজকর্ম থাকে, কিছু মেনটেন করে আসতে হয়। তো যাই হোক আমরা এই যে গেছি, গিয়ে আমরা এই যে ফিরলাম। এখনও ফিরিনি, আমরা এখনও অশোকনগর স্টেশনে বসা। এখান থেকে আমরা যাব, ট্রেন আসবে 7টায়, ট্রেন আছে দমদম থেকে আবার লেডি স্পেশালে আবার সোদপুরে নামবো। এখানে সবাই রয়েছে, দেখতেই পাচ্ছ, এই যে সবাই রয়েছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি আবার ট্রেনে উঠে কথা বলি, আর তোমাদেরকে ততক্ষণে অশোকনগর স্টেশনটাও দেখিয়ে দিই। আমরা এখন অশোকনগরের 2 নম্বরে বসা, এই যে অশোকনগর স্টেশন। এই যে হ্যাঁ একদমই তাই। হ্যাঁ অনেকক্ষণ আগে চলে এসেছি। আসার সময় ডালের বড়া কিনে নিয়ে এসেছিলাম, আমি আর মনা খেলাম ওই ঘরে বসে, তারপর একটু মুড়িও খেলাম শুকনো, দিয়ে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। পাশের বাড়ি দিদি এসেছিলো, ওরা বেনারস গেছিলো সেই প্রসাদ দিতে। আর দেখো এখন আমি রুটি আর ডাল তরকারি গরম করে নিয়ে চলে এসেছি। এই যে ভাত নিয়েছি, ডাল চচ্চড়ি আর শুধু মাছটা দিয়ে এখন ভাতটা খাবো। সারাদিন খাইনি, আমার খিদা পেয়েছে খুব, ওই জন্য তো আমি এখন খাবো। বাবান স্কুল থেকে এসে খেয়েছে, ওর জন্য এখন খাবে না, পরে রুটি দিয়ে দিয়ে হবে, এখন অঙ্ক করবে। তো চলো তোমরা দেখতে থাকো, হাতে দেখো। এবার তোমার খাওয়া হয়ে গেছে, এবার একটু ফ্রেশ হয়ে শোবো। 11টা বাজে, কালকে আবার স্যার আসবে, বাবানেরও স্কুল আছে, ওরও একটা পরিশ্রম আছে। তো ওকেও ফেস এটা দিয়ে ওকেও চোখ টুলো ছলছল করছে, ঘুমায়নি যদিও। মাঠ থেকে এসে আন্টি এসে পড়তে বসেছে, ও ঘুমায়নি, ও এখন পড়তে বসবে। ও স্কুলে গেছিলো, তো তাই স্কুল থেকে মাঠে গেছিলো, মাঠ থেকে আবার এসে আন্টি এসে পড়তে বসেছে। আবার এখন যদিও আন্টি স্যারের অঙ্কগুলো করেই ও শুয়ে পড়বে, তারপরে আবার কালকে ভোরবেলা স্যার আসবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করোনি। আর সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, কারণ চারদিকে দেখো কেমন করছে, দেখো একদম খারাপ।
দেখেছে, সবাই দেখেছে। যে যাই হোক, তোমরা সব সাবধানে থেকো, সুস্থ থেকো। মানুষের বিপদ কখন কার কিরকম হয় কেউ সেটা জানে না। তো তাও বলি সাবধানে থেকো, সাবধান হওয়ার এ নেই। তো চলো, টাটা, বাই, গুড নাইট, সবাই সাবধানে থেকো।